আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন ধারা এবং সংস্কৃতি যে আমাদের প্রত্যাশা, এই প্রত্যাশা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যটি হচ্ছে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো। আমরা আমাদের যারা কেন্দ্রীয় যারা আমাদের কমিটি রয়েছেন, প্রত্যেকটি জেলা উপজেলা আমাদের সমন্বয় কমিটিতে যারা রয়েছেন, তারা তাদের জায়গা থেকে এখন প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ এটি যে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের যেতে হবে। আমরা যদি যেতে পারি, বাংলাদেশকে নিয়ে আমাদের দেখাগুলো, অভ্যুত্থানের তীব্র আকাঙ্ক্ষাগুলো যদি আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি, মানুষ কি চায় সেটুকু শুনে সেটুকু ধারণ করে সে অনুযায়ী আমাদের আগামী রাজনীতির ইশতেহার যদি আমরা সাজাতে পারি, তাহলেই আমরা মনে করি যে আগামীতে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হয়ে দাঁড়াবে। 15 তারিখের মধ্যে আমরা প্রত্যাশা করছি যে নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন, এই রেজিস্ট্রেশনের যে আবেদন করার যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আমরা 15 তারিখের মধ্যে আশা করছি সম্পন্ন করতে পারবো। এর জন্য 100টি উপজেলা এবং প্রায় 22টি জেলায় কমিটি প্রয়োজন হয়, যেগুলো আমাদের ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমাদের অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে, সেগুলো ইতিমধ্যেই আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো হয়ে গিয়েছে। আমরা মনে করছি যে এই মাসের 15 তারিখের মধ্যে আমাদের যে রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করা সেটা আমরা করব, এবং যথাসময়ে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা আমাদের নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রমটি সম্পন্ন করব। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি যে তারা এপ্রিলের নির্বাচনী রোডম্যাপের একটা বিষয় দেশের সামনে উপস্থাপন করেছেন। আমরা আত্মপ্রকাশ করেছি, কয়েক মাস হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এখন তাদের জায়গায় সাংগঠনিক যে কার্যক্রম, এই জায়গায় গুরুত্ব দিতে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি যে সামগ্রিকভাবে আমাদের যদি সাংগঠনিক ভিত্তি বাংলাদেশের একদম রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত পৌঁছে যায়, এটা অটোমেটিক কিন্তু আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিটিকে সম্পন্ন করে। আমরা আমাদের সাংগঠনিক যে শক্তিমত্তা সেটি বৃদ্ধির দিকে আমাদের মনোযোগ দিচ্ছি। আমরা জেলা এবং উপজেলা কমিটিগুলো দেওয়া শুরু করেছি। এই মাসের মধ্যেই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমাদের যে সমন্বয় কমিটিগুলো হচ্ছে এগুলো দেওয়া হবে। আমরা মনে করি যে জুলাইয়ের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা আমাদের আহ্বায়ক কমিটিগুলো দেওয়ার দিকে মনোযোগ দিব, এবং সেগুলো হয়ে যাবে। পরবর্তীতে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে, এবং আমরা আমাদের জায়গা থেকে এটুকু বিশ্বাস করি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সাংগঠনিক আহ্বায়ক কমিটি সেটি থাকবে, এবং সেটার মধ্য দিয়ে অটোমেটিক আমাদের যে নির্বাচন কেন্দ্রিক যেটি প্রস্তুতি সেটি আমরা মনে করি যে স্বয়ংক্রিয়ভাবে অনেকটাই সম্পন্ন হবে। যেহেতু আপনাদের মধ্যে একটু আগে এটা জেনেছি যে উনি আব্দুল হামিদ উনি হচ্ছেন দেশে এসেছেন। তো আসলে আমরা তো আমাদের জায়গা থেকে এটাই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার, তাদেরকে অবশ্যই যারা এতদিন ধরে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ ছিল, ফ্যাসিস্ট হাসিনা ছিল, তাদের যারা এমন দোসর ছিল যারা তাদেরকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে ছিল, তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কঠোর হস্তক্ষেপ চাই, এবং এটা আইনগত প্রক্রিয়া যেন হয়। আমরা এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং পদক্ষেপ কী নিচ্ছেন তারা, আমরা এই বিষয়টি অবজার্ভ করছি। আমরা বিশ্বাস করি যে তারা অন্তত এই সকল প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সবসময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পূর্বেও আমাদের জায়গা থেকে আমাদের সদস্য সচিব বলেছেন, আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে যদি যে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয়, এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের, এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে, বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে, মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা আমরা দেখতে চাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সবসময় দেখে এসেছি যে নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার পেশি শক্তির অপব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিল্ড দেখতে চাই, যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং এই সুষ্ঠু একটি নির্বাচনে একদম
স্বয়ংক্রিয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে এবং তারা যারা তুলনামূলক এখানে বিভিন্ন ধরনের সবার বেশি শক্তির কথাই বলি আর অন্য যাই বলুন না কেন, রাজনৈতিক শক্তি সাংগঠনিক শক্তি সবার নয়, কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামী বাংলাদেশের কোনো নির্বাচনে না দেখি। সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে দ্বিমত থাকবে না। ভাই আমরা আমাদের সাথে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আছেন, আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, এগুলো সাংগঠনিক সফর, অনেক ক্ষেত্রে সাংগঠনিক অফিসিয়ালি সফর না হলেও আমাদের যারা আমাদের নেতাকর্মী আছেন, আমাদের জন্য কাজ করছেন, তাদের সাথে কথা বলার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া। এরকম কিছু ক্ষেত্রে হয় আমাদের রাজনৈতিকভাবে প্রোগ্রাম থাকে, আবার কিছু ক্ষেত্রে আমাদের সংগঠক যারা 5 জন 10 জন তাদের সাথেও আমাদের বসতে হয়। তো সেই জায়গা থেকেই আসলে আজকে পঞ্চগড়ে আমরা এখানে আছি, এরপরে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলা আমরা যাব। এভাবে আসলে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমাদের সাংগঠনিক যে কার্যক্রম, কিছুগুলো আমাদের মত বিনিময় সভা বা জনসভার মতো হবে, আবার কিছুগুলো সংগঠকদের নিয়ে খুব ছোট পরিসরে হবে, যেটা অফিসিয়ালি না, বরং কিন্তু আমরা মনে করি আমাদের সাংগঠনিক কাজের জন্য এগুলো তাৎপর্যপূর্ণ।